আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু শিম দিয়ে শুটকি মাছের একটা তরকারি। এরকম একটা তরকারি হলে ভাত অথবা রুটি সব কিছুর সাথেই যেন একদম পারফেক্ট হবে। সেটা হোক ঠান্ডা ভাত অথবা গরম ভাত। বিশেষ করে শীতকালে যেটাকে আমরা বাসি ভাত বলি, সেই ভাত দিয়ে কিন্তু এই তরকারিটার কোনো জুড়ি নেই, এতটাই ভালো লাগে। তো চলুন আমি আমার রান্নাটা শুরু করি। আমার রান্নাটা শুরু করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 6 থেকে 7টা শুটকি একটু লম্বা করে কেটে নিয়েছি, 1.5 ইঞ্চি পরিমাণ হবে। তো এই শুটকিগুলোকে এখন আমি শুকনা কড়াইয়ের মধ্যে টেলে নিব। যারা শুটকি খেতে ভালোবাসেন তারা তো জানেন এই টেলে নেওয়া শুটকি তরকারির কতটা মজা। আর যারা খেতে পছন্দ করেন না তারা একবার ট্রাই করবেন যে এভাবে শুটকি তরকারি রান্না করলে ভাতগুলো খেতে কতটা সুস্বাদু হয়। শুটকি ভাজতে ভাজতে এমন সুন্দর একটা স্মেল হয় যে কখন তরকারিটা হবে আর কখন খাবো। শুটকিগুলো থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, ঠিক তখনই আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর চুলাটা বন্ধ করে 5 মিনিট ভিজিয়ে তারপরে আমি ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা রসুন কুচি দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ শুটকিতে প্রচুর পরিমাণে বালি থাকে, তো সেজন্য অনেক বেশি ধুতে হবে। আর শুটকিটাকে একটু ভিজিয়ে রাখলে বালিগুলো নরম হয়ে আসে আর বালিটা পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি। ঝালের জন্য আমি 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনের সাথে। আবারও কিছুক্ষণ কাঁচামরিচটা দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়া শুটকিগুলো দিয়ে দিয়েছি। আর দেওয়ার যে ভিডিও ক্লিপটা আছে এটা আসলে ডিলিট হয়ে গিয়েছে। তো এখন শুটকিটাকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে শুটকিটাকে কিছুক্ষণ ভেজে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ জালটা গুঁড়া মরিচ অথবা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, অথবা আমার মতো 2টা মরিচই ব্যবহার করতে পারবেন। অল্প করে পানি দিয়ে আমি একটু মশলাটাকে ভেজে নিয়েছি। তারপরে 2টা মিডিয়াম সাইজের আলু একটু পাতলা করে কেটে নিয়েছি, শুটকির সাথে আবারও একটু ভেজে নিচ্ছি। এখানে ভেজে নেওয়া প্লাস কষানো দুইটাই হয়ে যাচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কেজি পরিমাণ শিম। শিমগুলোকেও আমি সেম প্রসেসে কেটে নিয়েছি। এখন আমি শিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। মাঝখানে আমি একটু নেড়ে দিচ্ছি, আর শিমগুলো দেওয়ার পরে কিন্তু একটু পানি উঠেছে, আর এই পানিতে কিন্তু শিম আলুটা কষানো হয়ে যাবে। তো 5 মিনিট আমি নতুন আলু, শিম আর শুটকিটাকে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু প্রায় 60% মতো হবে আলু আর শিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করব। যারা শিম আলুর এই তরকারিটা একদম পুরা খেতে পছন্দ করেন তারা কিন্তু আলাদা করে এই পানিটা দিতে হবে না। আমি একটু মাখা মাখা রাখবো, সেজন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করেছি। রান্নাটা রেডি হয়ে গেল। তো ঝোলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে তরকারিটা কীরকম হবে। আর আলুটা একটু দেখে নিচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে। শিমগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিতে পারবো। তো তার আগে একটু লবণটা দেখে নিচ্ছি। লবণও আর লাগবে না। তো এখন আমি নামিয়ে সার্ভ করে নিব। নতুন আলু শিম দিয়ে এই শুটকি মাছের তরকারিটা হলে কিন্তু আর কোনো তরকারিরই প্রয়োজন পড়বে না। যারা শুটকি প্রেমী আছেন, শুটকি খেতে পছন্দ করেন, তারা তো জানেন এই তরকারিটার স্বাদ কতটা মজার। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো তরকারি যেহেতু হয়ে গেছে, তো ভাত নিয়ে আর বসে থেকে লাভ নেই, আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন।
তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।